ধনী ব্যক্তি যে প্রাচীন জিনিসটি কিনতে যাচ্ছিল সেই মুহূর্তে লোকটি ইচ্ছাকৃতভাবে সেটি ভেঙে ফেলল। ধনী ব্যক্তি তাকে দোষারোপ করতে যাচ্ছিলেন, ঠিক তখনই লোকটি মাটিতে ঝুঁকে পড়ে একটি ভাঙা টুকরো তুলে নিয়ে ধনী ব্যক্তির হাতে দিল। ধনী ব্যক্তি মনোযোগ দিয়ে সেটি পরীক্ষা করে দেখলেন টুকরোটির ভেতরে লেখা আছে মেড ইন 1985। এই লেখা দেখে সবাই বুঝে গেল সুগঠিত প্রাচীন জিনিসটি আসলে নকল। কিন্তু নিলাম ও প্রাচীন বস্তু মূল্যায়ন মেলার আয়োজক লোকটির কুকীর্তি ফাঁস হয়ে যাওয়ার পর তাকে এর মূল্য চুকাতে বাধ্য করার সিদ্ধান্ত নিল। ঠিক সেই সময় ধনী ব্যক্তি লোকটিকে আরেকটি প্রাচীন বস্তু বেছে নিতে আমন্ত্রণ জানালেন। লোকটিরটি কালো রঙে ফুলদানির সামনে গিয়ে দাঁড়ালো। তার কাছে ফুলদানিটিকে খুবই রহস্যময় মনে হলো। সে আয়োজকের কাছে এর দাম জিজ্ঞেস করল। আয়োজক সরাসরি বলল $2 লাখ। ঘটনাস্থলে থাকা সবাই মনে করল ফুলদানিটি ভীষণ কুৎসিত, এর দাম $20,000ও নাও হতে পারে। সবাই ভাবল লোকটি বোকামি করছে। এমনকি ধনী ব্যক্তিও এই কেনাকাটার ব্যাপারে আশাবাদী ছিলেন না। আয়োজক জানিয়ে দিল একবার কিনলে তা আর ফেরত বা বদলানো যাবে না। তবুও লোকটি নিজের ব্যাংক কার্ড বের করে ফুলদানিটি কিনে নিল। আয়োজক টাকা হাতে পেয়ে হাসতে হাসতে বলল সে রাস্তায় মাত্র $20 এই ফুলদানিটি কিনেছিল। সে লোকটিকে চরম বোকা বলে ব্যঙ্গও করল। কিন্তু লোকটি শান্তভাবে বলল সে এখনই প্রমাণ করবে আসল বোকাকে। সে একটি রুমাল বের করে ফুলদানিটির কাছে গেল। এরপর নিজের জামার ভেতর থেকে একটি পরিষ্কার করার তরল বের করে রুমালে ঢালল। সে খুব যত্ন করে ফুলদানিটি মুছতে লাগল। ধীরে ধীরে ফুলদানিটির বাইরের স্তর খসে পড়তে শুরু করল। কেউ কল্পনাও করেনি যে এর ভেতরে লুকিয়ে আছে একটি আসল প্রাচীন নিদর্শন। আর সেই প্রাচীন বস্তুটির মূল্য তখনই $1 কোটি বেশি হয়ে